ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ তারা বাতিল করে দিয়েছে, তারা মহা হিসাব নিরীক্ষক অধ্যাদেশ বাতিল করে দিয়েছে, তারা মাইক্রো ফাইন্যান্স অধ্যাদেশ বাতিল করে দিয়েছে। এগুলোর সহজ মানে হচ্ছে কোন হিসাব নিকাশ সরকার বাংলাদেশের মানুষকে দেবে না এবং তারা ব্যাংকিং খাতে লুটপাটটা যেন নির্বিঘ্নে করতে পারে, সেটা নিয়ে যেন তাদেরকে ধরা না যায়, এই ব্যবস্থা তারা করে ফেলেছে। একটা খুবই ডেঞ্জারাস জিনিস এই সরকার করছে, যেটা আমরা কিন্তু কেউ খেয়াল করছি না। সরকার একটা জুলাই অধ্যাদেশ, দায় মুক্তির অধ্যাদেশ করেছে, আপনারা জানেন। আপনারা সবাই আমাদেরকে সরকার বলার চেষ্টা করছে যে তারা দায় মুক্তির অধ্যাদেশটাকে আইনে পরিণত করছে, সুতরাং আমাদের কোনো সমস্যা নাই। এখানে একটা সূক্ষ্ম শুভঙ্করের ফাঁকি এই সরকার করে যাচ্ছে, প্রতারণা করছে মানুষের সাথে। কিভাবে? তারা ওখানে বলেছে একই সাথে মিলিয়ে পড়বেন যে মানবাধিকার কমিশন অধ্যাদেশটা কিন্তু তারা বাতিল করছে, যার মানে হচ্ছে যে আপনি আইন শৃঙ্খলা বাহিনী যদি কোনো অপরাধে জড়িত থাকে সেটার তদন্ত বা বিচার কিন্তু মানবাধিকার কমিশনার করতে পারবে না। আচ্ছা, এবার জুলাই অধ্যাদেশে আপনি কি বলেছেন? এখানে পুলিশের সাথে জুলাইয়ের যে সংঘর্ষ হয়েছে বা পুলিশের সাথে জনগণের যে এনকাউন্টার, এটাকে দুটো ভাষায় ব্যক্ত করা হয়েছে। এক নম্বর ভাষা রাজনৈতিক প্রতিরোধ, আরেক নম্বর ভাষা হচ্ছে সাধারণ অপরাধ। এখন কোনটা সাধারণ অপরাধ আপনার অধ্যাদেশটা আবার ভালো করে পড়ে দেখবেন, কোনটা সাধারণ অপরাধ কোনটা রাজনৈতিক প্রতিরোধ, এটা কে ফয়সালা করবে? এখন যদি মানবাধিকার অধ্যাদেশ কমিশনটা থাকতো, এটা মানবাধিকার কমিশনের করার কথা নিরপেক্ষভাবে, কিন্তু এই অধ্যাদেশটা বাতিল করে দেওয়ার কারণে পুরনো যে মানবাধিকার কমিশনের যে আইনটা আছে 2009 সালে, এটা কিন্তু ফেরত আসছে এবং সেই আইন অনুযায়ী আপনি আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে মানবাধিকার কমিশন কোনো তদন্ত করতে পারবে না। এটার মানে কি? কোনটা রাজনৈতিক প্রতিরোধ এবং কোনটা সাধারণ অপরাধ, এটা কে ফয়সালা করবে? পুলিশই করবে। পিওর কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, অর্থাৎ সরকার নিজের কাছে সূক্ষ্মভাবে এমন ক্ষমতা রাখছে যে প্রয়োজনে তারা যে কোনো কাউকে এটা দিয়ে হয়রানি করতে পারবে। কিন্তু তারা আবার আপনাকে আমাকে বলবে যে আমরা তো জুলাই এটাকে অধ্যাদেশকে দায় মুক্তি দিয়েছি। ফলে এই জিনিসটা আমাদের খুব পরিষ্কারভাবে খেয়াল করতে হবে, সরকার এখানে খুবই সূক্ষ্ম পর্যায়ের একটা দুই নম্বরই আমাদের সাথে করে যাচ্ছে। এখন এই যে গুম, মানবাধিকার, পুলিশ কমিশন, এগুলো নিয়ে কথা বলতে বলতে আমরা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আর কয়েকটা কথা বলছি না। ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ তারা বাতিল করে দিয়েছে, তারা মহা হিসাব নিরীক্ষক অধ্যাদেশ বাতিল করে দিয়েছে, তারা মাইক্রো ফাইন্যান্স অধ্যাদেশ বাতিল করে দিয়েছে। এগুলোর সহজ মানে হচ্ছে কোন হিসাব নিকাশ সরকার বাংলাদেশের মানুষকে দেবে না এবং তারা ব্যাংকিং খাতে লুটপাটটা যেন নির্বিঘ্নে করতে পারে, সেটা নিয়ে যেন তাদেরকে ধরা না যায়, এই ব্যবস্থা তারা করে ফেলেছে। ফলে 2 মাসের সরকার, আপনারা তো, আমি খুব দুঃখিত যে আপনারা আলোচনা করছেন জুলাই সনদ এবং গণভোট নিয়ে। অধ্যাদেশগুলো নিয়ে সরকার যেটা করেছে, যেগুলো আমাদের তদারকি প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানগুলোকে স্বাধীনতাকে খর্ব করার জন্য অধ্যাদেশগুলোকে বাতিল করে দিয়েছে। এর মধ্য দিয়ে সংস্কারের 40% এই সরকার ইতিমধ্যেই কবর রচনা করে ফেলেছে। এই প্রতিষ্ঠানগুলো যদি স্বাধীন না থাকে তাহলে আমাদের জুলাইয়ের যে রাষ্ট্র সংস্কার, রাষ্ট্র মেরামত, এটা কিন্তু আর হবে না।